রাত তখন প্রায় 2টো। শহরের এক প্রান্তে দাঁড়িয়ে থাকা পুরনো হাসপাতালটা যেন অন্ধকারের বুক চিরে উঠে থাকা কোনো মৃতদেহের মতো নিঃশব্দে পড়ে আছে। চারপাশে এমন এক নিস্তব্ধতা যেন শব্দ এখানে ঢুকতে ভয় পায়। অর্ণব ধীরে ধীরে করিডোর দিয়ে হাঁটছিল। তার জুতোর শব্দ ফাঁকা দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছিল, যেন কেউ পেছন থেকে একই ছন্দে তাকে অনুসরণ করছে। আজ তার নাইট ডিউটি, নতুন জায়গা, নতুন পরিবেশ, কিন্তু তার ভেতরে যে অস্বস্তিটা জন্ম নিচ্ছে সেটা কোনো সাধারণ ভয় নয়। হাসপাতালের 3য় তলার শেষ প্রান্তে একটা কেবিন নম্বর 307। এই কেবিনে অনেক গল্প শোনা যায়। ডিউটি শুরু করার সময় ওয়ার্ড বয় শম্ভু তাকে সাবধান করে বলেছিল, দাদা, 307 নম্বর কেবিনে কিন্তু রাতের দিকে যাবেন না। দরকার না হলে একেবারেই না। অর্ণব একটু হেসে বলেছিল, তুস, এসব সবই গল্প, গুজব, মানুষের রটনা। এসবে আমি বিশ্বাস করি না। শম্ভু আর কিছু বলেনি, শুধু তার চোখ দুটোয় এক অদ্ভুত আতঙ্ক লুকিয়েছিল। করিডোরের বাতিগুলো মাঝে মাঝে কেঁপে উঠছিল। আলো আর অন্ধকারের মাঝে এক অদ্ভুত খেলা চলছিল। অর্ণব নার্স স্টেশনের পাশে এসে দাঁড়ালো। টেবিলের ওপর রাখা ফাইলগুলো এলোমেলো। হঠাৎ তার চোখ পড়ল একটা রিপোর্টে। পেশেন্ট নেম আননোন, কেবিন 307, স্ট্যাটাস ডেড 3 ইয়ার্স এগো। অর্ণবের ভ্রু কুঁচকে গেল। মৃত রোগীর ফাইল এখনও এখানে কেন? নিজের মনে বিড়বিড় করল সে। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো একটা শব্দ, কোনো মেশিনের শব্দ, একটা লাইফ সাপোর্ট মেশিনের মতো। অর্ণব স্থির হয়ে গেল। হাসপাতালের এই অংশে তো এখন কোনো রোগী থাকার কথা নয়। তার বুকের ভেতরটা ধীরে ধীরে ভারী হয়ে উঠল। শ্বাসটা যেন স্বাভাবিকের চেয়ে একটু বেশি জোরে পড়ছে। তার ভেতরে তখন অকারণ একটা ঠান্ডা ভয় জমতে শুরু করলো, যেন অদৃশ্য কেউ তাকে ঘিরে ধরেছে। বুকের ভেতর হৃদস্পন্দন অস্বাভাবিক গতিতে বাড়তে লাগলো। প্রতিটা ধাক্কা যেন কানে বাজছে। হাতের তালু ঘামে ভিজে উঠল, অথচ চারপাশের বাতাস ছিল শীতল। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। শব্দ বেরোতে চাইছে না। মনে হতে লাগলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে, একদম কাছে। চোখের কোণ দিয়ে যেন কিছু নড়তে দেখছে, কিন্তু তাকালেই কিছু নেই। মস্তিষ্ক বারবার বলছে ফিরে যা, কিন্তু পা যেন এগোতেই চাইছে না। এক অজানা চাপ তার বুকে বসে আছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নিজের ছায়াটাকেও অচেনা লাগতে শুরু করলো। মনে হচ্ছিল এই মুহূর্তে কিছু একটা ঘটবে, ভয়ঙ্কর কিছু। শব্দটা এবার স্পষ্ট, আর সেটা আসছে 307 নম্বর কেবিন থেকে। অর্ণব ধীরে ধীরে সেই দিকে এগোতে লাগলো। প্রতিটা পদক্ষেপ যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে অজানার গভীরে। কেবিনের সামনে এসে সে থামল। দরজাটা অল্প ফাঁকা। ভিতর থেকে আসছে মৃদু সবুজ আলো, মেশিনের মনিটরের আলো। অর্ণব কাঁপা হাতে দরজাটা ঠেলে খুলল। ভিতরে ঢুকেই সে থমকে গেল। একটা হাসপাতালের বেড, তার পাশে লাইফ সাপোর্ট মেশিন, আর সেই মেশিন এখনও চলছে। কিন্তু বেডটা ফাঁকা, কেউ নেই। তবুও মনিটরের গ্রাফ ওঠানামা করছে, যেন কারো হার্ট এখনও চলছে। অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে মেশিনটার কাছে এগিয়ে গেল। ঠিক তখনই পেছন থেকে দরজাটা ধড়াম বন্ধ হয়ে গেল। অর্ণব চমকে ঘুরে তাকালো। দরজাটা বন্ধ, কিন্তু সে তো খোলাই রেখেছিল। তার বুকের ভেতর যেন কিছু একটা ভেঙে পড়ল।
হঠাৎ তার কানে খুব কাছে একটা ফিসফিস শব্দ। দেরি করে ফেলেছিস। অর্ণব স্থির হয়ে গেল। তার শরীর নড়ছে না। ধীরে ধীরে সে মাথা ঘুরিয়ে পেছনের দিকে তাকালো। বেডটা আর ফাঁকা নেই। সেখানে শুয়ে আছে একজন। চোখ দুটো সম্পূর্ণ খোলা, মুখে অদ্ভুত বিকৃত হাসি, আর সেই চোখ সরাসরি অর্ণবের দিকে তাকিয়ে। হঠাৎ মেশিনটা জোরে বেজে উঠল। গ্রাফ সোজা হয়ে গেল। ডেডলাইন। অর্ণব এক পা পিছিয়ে এলো। ঠিক তখনই বেডে শোয়া লোকটা ধীরে ধীরে উঠে বসল। তার ঠোঁট নড়ল। পরের মুহূর্তে পুরো কেবিনটা অন্ধকারে ডুবে গেল। শুধু বাইরে করিডোরে ধীরে ধীরে ভেসে উঠল একটাই শব্দ, যেন কেউ হাঁটছে। অন্ধকারটা হঠাৎ করে আসে না, সে ধীরে ধীরে চারপাশ গিলে খায়। 307 নম্বর কেবিনের ভেতরেও ঠিক সেটাই ঘটল। এক মুহূর্ত আগেও যেখানে মেশিনের সবুজ আলো ঝলকাচ্ছিল, সেখানে এখন এমন এক ঘন অন্ধকারে নেমে এসেছে যেন আলো কখনো এখানে ছিল না। অর্ণব দাঁড়িয়ে আছে, না দাঁড়িয়ে নেই, আটকে আছে। তার পা যেন মেঝের সঙ্গে লেগে গেছে। শ্বাস চলছে, কিন্তু সেটা তার নিজের মনে হচ্ছে না। চারপাশে নিস্তব্ধতা। তারপর পায়ের শব্দটা, এবার কেবিনের ভেতরেই। অর্ণবের বুকের ভেতর যেন হঠাৎ কেউ মুঠো করে ধরল। তার মাথার ভেতর তখন এক অদ্ভুত শূন্যতা তৈরি হচ্ছে, যেন চিন্তাগুলো একে একে হারিয়ে যাচ্ছে। নিজের শরীরটাই অপরিচিত মনে হচ্ছে, যেন এটা আর তার নয়। কান দুটোতে চাপ পড়ছে, বাইরের শব্দ বিকৃত হয়ে আসছে। মনে হচ্ছে এই অন্ধকারের ভেতর কিছু একটা আছে যা তার দিকেই তাকিয়ে আছে। শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু কপালে ঘাম জমছে। নিজের নামটাই মনে করতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে এখান থেকে বের হওয়া সম্ভব না। পেছন থেকে কেউ ধীরে ধীরে কাছে আসছে, কিন্তু ঘুরে তাকাতে পারছে না অর্ণব। চোখের সামনে অন্ধকারটা যেন নড়ছে, যেন একদম জীবন্ত। ভিতর থেকে একটা কণ্ঠ বারবার বলছে, শেষ, এবার সব শেষ। হঠাৎ একটা ঠান্ডা ভেজা স্পর্শ অর্ণবের পায়ের কাছে। সে নিচের দিকে তাকালো। অন্ধকারের মধ্যেও সে বুঝতে পারল মেঝের উপর কিছু একটা এগিয়ে আসছে, হামাগুড়ি দিয়ে। ধীরে ধীরে দুটো হাত, না হাত নয়, লম্বা কঙ্কালসার আঙ্গুল। তারপর একটা মুখ মাটির সঙ্গে লেগে থাকা। চোখ দুটো উপরের দিকে ঘুরে আছে। আর সেই মুখ ঠিক সেই লোকটার, যে কিছুক্ষণ আগে বেডে শুয়েছিল। অর্ণব এই অন্ধকারের মধ্যেও সেই মুখটা দেখতে পাচ্ছে স্পষ্ট। সে কিভাবে অন্ধকারের মধ্যে সেই মুখটা দেখতে পারছে সে নিজেও জানে না। হঠাৎ পিছিয়ে যেতে চাইল অর্ণব, কিন্তু পা নড়ল না। ওটা ধীরে ধীরে তার পায়ের কাছে এসে থামল। তারপর খুব আস্তে মাথাটা কাত করলো। ভয় পাচ্ছিস? একটা বিকৃত ফাটা গলায় শব্দটা বেরোলো। অর্ণব কোনোভাবে গলা দিয়ে আওয়াজ বের করতে পারল, তুমি কে? কে তুমি? ওটা হেসে উঠল। না, ওটা হাসি নয়, ওটা একটা শব্দ যা মানুষের নয়। আমি ছিলাম এই কেবিনের রোগী। 3 বছর আগে আমাকেও বলা হয়েছিল সব ঠিক হয়ে যাবে। হঠাৎ কেবিনের এক কোণে একটা ক্ষীণ আলো জ্বলে উঠল। অর্ণব তাকিয়ে দেখল আরেকটা বেড। সেখানে শুয়ে আছে একটা দেহ, মুখটা ঢেকে রাখা। ওটা ধীরে ধীরে বলল, কে ওখানে? অর্ণব কাঁপতে কাঁপতে এগিয়ে গেল। তার হাত কাঁপছে, নিঃশ্বাস কাঁপছে, চোখ কাঁপছে। সে কাপড়টা সরালো, আর সঙ্গে সঙ্গে
তার বুকের ভেতর সব কিছু থেমে গেল। ওটা ওটা তার নিজের দেহ। অর্ণবের নিথর দেহ, চোখ বন্ধ, ঠোঁট ফ্যাকাশে। সে পিছিয়ে এলো, মাথা নাড়তে লাগলো। না না না, এটা সম্ভব না। আমি তো এখানে দাঁড়িয়ে। ওটাকে পেছন থেকে আবার সেই গলা। সবাই প্রথমে এটা মানতে পারে না। অর্ণব ধীরে ধীরে ঘুরে তাকালো। ওটা এখন দাঁড়িয়ে আছে, 4 পায়ে নয়, 2 পায়ে। কিন্তু তার শরীরটা অস্বাভাবিকভাবে বাঁকানো, হাড়গুলো যেন ভুল জায়গায় বসানো। তুই আসার আগেই তোর জায়গা ঠিক হয়ে গিয়েছিল। অর্ণবের মাথা ঘুরছে। মানে মানে আমি কি? ওটা ধীরে ধীরে এগিয়ে এলো। তার চোখে এবার এক অদ্ভুত শান্তি। তুই এখনো পুরোপুরি মরিসনি। এই কেবিন কাউকে পুরো মরতে দেয় না। হঠাৎ কেবিনের বাইরে আবার সেই শব্দ। কেউ আসছে। ওটা থেমে গেল। তার চোখ দরজার দিকে ঘুরল, তারপর ফিসফিস করে বলল, নতুন কেউ এসেছে। অর্ণবের বুক কেঁপে উঠল। মানে? ওটা ধীরে ধীরে হাসলো। যতক্ষণ না নতুন কেউ আসে ততক্ষণ কেউ বেরোতে পারে না। দরজাটা আস্তে আস্তে খুলতে শুরু করলো। অন্ধকার করিডোর থেকে ভেতরে ঢুকছে আর একটা ছায়া। অর্ণব স্থির হয়ে তাকিয়ে রইল। ছায়াটা ধীরে ধীরে কাছে আসছে, আর তার হাঁটার শব্দ, 2টি পা। হঠাৎ আলোটা আবার ঝলকে উঠল এক মুহূর্তের জন্য, আর সেই আলোতে অর্ণব যা দেখল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে অর্ণব নিজেই, একই মুখ, একই চোখ, কিন্তু তার ঠোঁটে এক অস্বাভাবিক শান্ত হাসি। ভেতরের অর্ণব ফিসফিস করে বলল, তাহলে তাহলে আমি কে? পেছন থেকে সেই বিকৃত গলা ধীরে ধীরে ভেসে এলো। একটা কেবিনে একসাথে দুটো একই মানুষ থাকতে পারে না। আলো নিভে গেল সঙ্গে সঙ্গে। এরপরে আর কোনোদিন অর্ণবকে খুঁজে পাওয়া যায়নি। অর্ণবের নামে মিসিং ডায়েরি হয়েছিল, কিন্তু পুলিশ আজ পর্যন্ত খুঁজে পায়নি অর্ণব কোথায় গিয়েছে। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো গল্পে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। কিপ সাপোর্টিং প্রেত কাহিনী বাংলা।